আসলে ছাত্রলীগ যারা করতো ওনারা আসতো এত উচ্চস্বরে কথা বলতো না, বলতো বোঝা যেত ওনারা আসলে তখন অনেক সময় দুই একটা ফাইন করতো। অনেক সময় যদি সমস্যা হয়তো ওনারা বলতো ওগুলো ঠিকঠাক করার জন্য বলতো, আবার মাঝে মধ্যে চিল্লাচিলিও করতো। ওরা তো সবাই যে ভালো মানে একটু তা বলবো না। সবাই একটু এখানে আসলে গ্রুপিং করে আসলে সমস্যা থাকলে ওটা ওনারা জোর গলায় বলে। যে কোনো নেতা হোক, ছাত্রলীগ হোক, বর্তমানে যারা আছে তারা হোক, আগে যারা ছিল তারা পূর্ববর্তী সবাই সেম কাজটাই করছে। এখানে আমি বলবো না যে কেউ আমার সাথে খারাপ বিহেভ করছে, এভাবে ব্যবহার করতেছে, ওনাদের খাবারটাকে ওনারা দেখাচ্ছে এভাবে, আমরা ওইভাবে মেনে নিচ্ছি, শুনতেছি, সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি, যতটুকু পারতেছি সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। আমি বাইরে ছিলাম, হঠাৎ করে এসে দেখি বাইরে পর্যবেক্ষণ করতেছে, এটা সমস্যা বলতেছে, একটা সমস্যা বলতেছি, আমি ওনাদেরকে জিনিসটা বুঝাই বলতেছিলাম। তো হঠাৎ করে ওনারা বলতেছে আপনি এখানে এসে কথা বলেন। তো ওনারা ওনাদের শর্ট নিচ্ছে নিয়ে আমাকে বিভিন্নভাবে কথাটা বলছে, যেটা বলার ওনাদের নিজের মতো বলে গেছে। Just আমি শুনছি, এটাই আমার কাছে আপাতত কোনো রিয়েক্ট করার মতো। ওনাদের একটা গ্রুপিং ছিল, 15-20 জনের একটা গ্রুপিং ছিল, ওই রিয়েক্ট করার মতো অবস্থা ছিল না। কি এখন আমি একা ছিলাম এখানে দায়িত্বরত অবস্থায়, এই জন্য আমি কিছু বলতে পারিনি। এখন যদি ওনাদেরকে অন্য ধরনের এক্সকিউজ দিয়ে বোঝাতে চাচ্ছে, ওনারা ওটা বোঝার চেষ্টা করেন। ওনারা বলছে আমাদের মেন্টালি যে সমস্যাটা ওনারা প্রকাশ করছে, আপনি আগামী 15 দিনের মধ্যে আমরা দেখবো, যদি ভালো মনে হয় তো ওনারা ওনাদের মতো করে রাখবে, আর না হলে আমাদের বলছে আমাদের ব্যাপারে মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, এটা বললো ওনারা।